বন্ধুরা, আগের দিন আমরা তুলা রাশি সম্পর্কে জেনেছিলাম, তাই আজকে আমরা অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি সম্পর্কে জানব। আমাদের রাশি সম্পর্কিত ভিডিওর এটি অষ্টম ভিডিও। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই জরুরি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের সামনে এরকমই জ্যোতিষের জ্ঞানমূলক ভিডিও এবং জ্যোতিষকে যাতে আপনাদের জীবনে আপনারা কাজে লাগাতে পারেন সেই ধরনের ভিডিও আপনাদের সামনে বারবার করে আনতে পারব। তাহলে চলুন দেরি না করে আজকে বৃশ্চিক রাশি সম্পর্কিত আলোচনা শুরু করি। প্রথমেই জেনে নেব বৃশ্চিক রাশি সম্পর্কিত কিছু সাধারণ তথ্য। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। বৃশ্চিক রাশি জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশির লিঙ্গ হলো স্ত্রীলিঙ্গ। বৃশ্চিক রাশি স্থির প্রকৃতির রাশি। বৃশ্চিক রাশির জাতি বা বর্ণ হলো ব্রাহ্মণ। এই রাশির গুণ হলো তমঃ গুণ অর্থাৎ তামসিক গুণ। এই রাশির রং হলো ব্রোঞ্জ টাইপের, যে রংটা ব্রোঞ্জের রং সেটা। এই রাশির দিক হলো উত্তর দিক। বৃশ্চিক রাশি হলো কীট রাশি। বৃশ্চিক রাশিতে যেহেতু কাঁকড়া বিছে থাকে, আমরা ছবিতে দেখে থাকি, তো কাঁকড়া বিছে যেহেতু একটা কীট, তাই এই রাশিকে কীট রাশি বলা হয়। একমাত্র এই রাশিটিকেই কীট রাশি বলা হয়। বৃশ্চিক রাশির শক্তিশালী সময় হলো দিনের বেলা। এটি একটি শীর্ষোদয় রাশি। এবার বৃশ্চিক রাশির মূল যে স্বভাবগুলো সেগুলো জেনে নিই। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা গোপনীয়তা পছন্দ করে। তাদের মাথায় কি চলছে এটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। এরা গবেষণা অর্থাৎ রিসার্চে খুব ভালো হয়। সব কিছু চূড়ান্তভাবে করে, অর্থাৎ সব কিছু শেষ অবধি যায়, মানে শেষ পর্যন্ত দেখে যে কি হবে। লড়াইটা ছাড়ে না, তার পিছনে লেগে থাকে, গভীর পর্যন্ত যায়, অর্থাৎ ডিপ ডাইভ করে। খুব জেদি হয়, সোজা সাপটা হয়, চাটুকারিতা পছন্দ করে না। এদের আবেগ স্থির প্রকৃতির হয়, সহজে কোনো কিছু ভোলে না। এদের সঙ্গে কোনো কিছু ঘটলে আর কি সহজে ভোলে না। হিংসা বা জেলাসি এদের একটু কাজ করে। প্রতিযোগিতামূলক মানসিকতা থাকে। প্রতিশোধ স্পৃহাটাও এদের মধ্যে কাজ করে, অর্থাৎ রিভেঞ্জফুল নেচার হয়। এবং কম্পিটিটিভনেস এদের মধ্যে অনেকটা বেশি থাকে। এদের ভুল পথে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এরা সামনের থেকে আক্রমণ করে না, পিছনের থেকে আক্রমণ করে, অর্থাৎ সুযোগ খোঁজে যে কিভাবে পিছন থেকে এমন একটা পরিকল্পনা করা যায় যাতে সেই মানুষটাকে না জানিয়ে তার কোনো ক্ষতি করা যায়। এটা যখন তাদের প্রতিশোধ নেওয়ার মতন মানসিকতা হয় বা জেলাসির জন্য এটা অনেক সময় তারা করে থাকে। ধ্বংসাত্মক কাজে এরা পারদর্শী হয়, অর্থাৎ কোনো রকম ডিস্ট্রাকশন বা ডিস্ট্রয় করা কোনো কিছুকে, সেই ক্ষেত্রে এরা পারদর্শী হয়। এরা যে গূঢ়বিদ্যা, গুপ্তবিদ্যা যেটাকে আমরা অকাল্ট বলি, সেই সবের প্রতি এদের আগ্রহ থাকে। যে কোনো কাজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে করে, কঠোর পরিশ্রম করে এবং নিজের প্রতি বিশ্বাস এদের প্রবল হয়। দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠে, অর্থাৎ এদের যদি কেউ কিছু ক্ষতি করে বা কোনো কিছু করে, এরা যদি সেটা বুঝতে পারে, জানতে পারে, দ্রুত তারা অ্যাটাক করে। অন্যদের সঙ্গে নিজেদের মনের কথা ভাগ করে নেওয়ার পরামর্শ এদের দেওয়া হয় সবসময়। আমি যে নেগেটিভ কথাগুলো এই রাশি সম্পর্কে বললাম, অবশ্যই সেটা সব ক্ষেত্রে লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে লাগবে, কারণ ডিপেন্ড করে সেই রাশির অবস্থা কেমন আছে সেই চার্টে, সেটার উপরও কিছুটা ডিপেন্ড করে। কিন্তু এগুলো মেন স্বভাব, তাই এগুলো বলা হলো। বাকিটা আপনারা মিলিয়ে দেখবেন। যাদের লগ্নপতি বৃশ্চিক রাশিতে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তাদের স্বভাবের সঙ্গে কতটা মিলল। আর বৃশ্চিক রাশি সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, হাইপ করুন এবং আপনাদের বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। এবং চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমাদের জন্য একান্তভাবে জরুরি। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।